বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটা বটগাছ যেখানে ভূতের আবাস করে। কেউ গল্পটাকে এড়িয়ে যাবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাতের অন্ধকারে বটগাছের ডালগুলো হঠাৎ যেন সাপের মতো নড়াচড়া শুরু করে। দক্ষিণের কবরস্থান দিক থেকে ভেসে আসে করুণ কান্নার শব্দ। গাছের নিচে দাঁড়ালেই অদ্ভুত ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠে। কেউ কেউ বলে গাছের ডালগুলো মাঝে মাঝে মানুষের হাতের মতো লম্বা হয়ে ছুঁয়ে ফেলে। ভোর হতেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটা বটগাছ যেখানে ভূতের আবাস করে। কেউ গল্পটাকে এড়িয়ে যাবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাতের অন্ধকারে বটগাছের ডালগুলো হঠাৎ যেন সাপের মতো নড়াচড়া শুরু করে। দক্ষিণের কবরস্থান দিক থেকে ভেসে আসে করুণ কান্নার শব্দ। গাছের নিচে দাঁড়ালেই অদ্ভুত ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠে। কেউ কেউ বলে গাছের ডালগুলো মাঝে মাঝে মানুষের হাতের মতো লম্বা হয়ে ছুঁয়ে ফেলে। ভোর হতেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি।